দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দায়। অবশ্যই ক্যাপ্টেন দেখে অবশ্যই বেঁচে গেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশালের একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের ঐতিহাসিক রসিকচন্দ্র মহাবিদ্যালয় এবং এখানে নির্বাচনী জনসভা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী রাজীব আহসান এবং তিনি এখানে জনসভা করছেন। এখানে এক বিশাল গণসমুদ্রে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই গণসমুদ্রে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখানোর চেষ্টা করি। বিভিন্ন প্রান্ত থেকে মেহেন্দিগঞ্জের একেবারে প্রান্তিক এলাকা থেকে মেহেন্দিগঞ্জের আমরা জানি যে চাঁদপুর রয়েছে, উলানিয়া সহ আলেমাবাদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নৌযোগে ট্রলারে নৌকায় সহ অটোতে করে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নেতাকর্মীরা কিন্তু সমবেত হয়েছেন বরিশালের সেই ঐতিহাসিক আরসি কলেজ মাঠে। আমরা সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দায় এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কি পরিমাণ নেতাকর্মীদের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে যেখানটা আপনাদেরকে একেবারে সরাসরি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কি পরিমাণ নেতাকর্মী এই মুহূর্তে আপনারা দেখছেন জনসমুদ্রে পরিণত হয়েছে বরিশালের ঐতিহাসিক আরসি কলেজ মাঠ প্রাঙ্গণ এবং এখানে একেবারে যেই বেলা বাড়ার শুরু থেকে 2টার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং আমরা একেবারে সামনে চলে এসে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু নেতাকর্মী রয়েছেন, যুবদল রয়েছে। একেবারে 2টা থেকেই কিন্তু 3টার দিকে প্রোগ্রাম শুরু হবে এবং 2টা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নেতাকর্মী কিন্তু সমবেত হয়েছে এই আরসি কলেজ মাঠ প্রাঙ্গণে এবং সেই সাথে দফায় দফায় কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে বিভিন্ন মিছিলের স্লোগান নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ভিন্ন সাজে একজন এসেছে, তাকে আমরা মাথায় একেবারে ধানের যেই সেটা নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি দফা দফায় কিন্তু মিছিল নিয়ে এখানে সমবেত হয়েছে বিভিন্ন নেতাকর্মীরা এবং এই আরসি কলেজ মাঠ কিন্তু সমবেত হয়েছে সকলে এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি পাতারহাট আরসি কলেজ মাঠে এবং এখানে রয়েছে প্রচুর পরিমাণে নেতাকর্মী এই মুহূর্তে আরসি কলেজ মাঠে এবং মুহূর্তে পাতারহাট আরসি কলেজ মাঠে সমবেত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী রাজীব আহসানের গণসমাবেশে আপনারা দেখছেন সরাসরি মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দায় এবং আমরা দেখছি এখানে একেবারে সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বরিশালের এই আরসি কলেজ মাঠে কিন্তু বেলা 3টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা হয়েছে এবং সেই প্রোগ্রামকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এরিয়া থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায় থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছে এবং তারা কিন্তু এখানে সমাবেত হয়েছেন এই আরসি কলেজ মাঠ প্রাঙ্গণে এবং এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা রয়েছে রাজীব আহসান এবং তিনি তাদের চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এবং জাতীয় সংসদ সেই নির্বাচনের প্রচারণা হিসেবে আজকে এই আয়োজন এই 8 তারিখের আয়োজন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বক্তব্য শোনাবে এই মুহূর্তে সালাউদ্দিন কিসলু আমরা সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। সেই জোয়ারে বিদেশি ফরেন পার্টিরা দেশে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বক্তব্য রাখছেন ধরতে পারে মাথায় টাকা দিতে পারছি না। রাজীব আহসান বিপুল ভোটের ব্যবধানে জামানত সকলকে জামানত হারিয়ে রসিকচন্দ্র মহাবিদ্যালয় মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ নেতা কর্মীদের উপস্থিতিতে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় এই মুহূর্তে বক্তব্য রেখেছেন নেতা আমরা
আমরা দেখতে জনাব পাচ্ছি মশিউর রহমান মঞ্জু উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার বিপ্লবী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম চলু। আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ হারুন রয়েছেন এবং এখানে নেতা কর্মীরা কিন্তু একেবারে রয়েছেন, একেবারে সম্মুখে রয়েছেন এবং সরাসরি আমরা দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মীরাও এখানে এসেছেন এবং তারা কিন্তু বিএনপিতে যোগদান করেছেন এবং তিনিও কিন্তু এখানে সমবেত হয়েছেন আজকের এই জনসমুদ্রে গণসমাবেশে এবং সেটা এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হয়েছে পাতারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয় এবং সেটা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দায় আমরা দেখছেন, আমরা দেখছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 4 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজীব হাসানের সমর্থনে এই বিশাল জনসভা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বরিশালের একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের ঐতিহাসিক পাতারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে গণসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং দফায় দফায় আমরা একটু আগে দফায় নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিভিন্ন ধরনের মিছিল নিয়ে বিশাল বড় বড় মিছিল নিয়ে কিন্তু এই পাতারহাটের আরসি কলেজ প্রাঙ্গণে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সমাবেত হয়েছে এক বিশাল জনসভা এবং সেখানটায় এই পর্যন্ত প্রায় এবং কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন সরাসরি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সেটা সরাসরি আমরা কমেন্ট করে আপনাদের জানিয়ে দেব এবং কে কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটা সরাসরি কমেন্ট করতে পারেন এবং সেই কমেন্ট আপনাদের পড়ে দেব ইনশাআল্লাহ। পাচ্ছি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন নেতাকর্মীরা এবং সেটা মনোযোগ সহকারে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনছেন এখানে আগত সকল মানুষ। আমরা বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমুদ্র পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল 4 আসন মনোনীত ধানের শীষের প্রার্থী রাজীব হাসানের এই সমর্থনে বিশাল জনসভা আজকের এই পাতারহাটের রসিকচন্দ্র মহাবিদ্যালয় কিন্তু এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা সেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশাল জনসমুদ্র এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশ মহিলা দলের অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি বিশাল বড় বড় মিছিল নিয়ে দফায় দফায় তারা কিন্তু এসেছেন বাংলাদেশের এই একমাত্র দ্বীপ বরিশালের একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ থেকে এবং মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন সাংবাদিক ভাইরা এতক্ষণ দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে চাঁদপুর আহলাবাদ সহ কাশীপুর সহ বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে এসেছেন হাজার হাজার নেতাকর্মী এই ঐতিহাসিক মাঠ প্রাঙ্গণে এবং এটা একটি ইতিহাস হতে যাচ্ছে। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আজকের এই আরসি কলেজ মাঠ প্রাঙ্গণ। দর্শক আপনারা মেহেন্দিগঞ্জ প্রতিদিন যারা দেখছেন সরাসরি লাইভটিকে যারা দেখছেন তারা জানান যে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে কমেন্টটা পড়ার চেষ্টা করব ও বলে দেবো যে আপনি আসলে কি লিখেছেন, আপনার মতামত আসলে কি। পাতারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি লাইভটি দেখানোর চেষ্টা করছি। মেহেন্দিগঞ্জ প্রতিদিন যারা যুক্ত আছেন তারা সরাসরি লাইভটি দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা পাতারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয় মাঠে জড়ো হয়েছেন, এ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে যোগদান করেছেন
অনেকেই বলেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজীব আহসানের যে নির্বাচনী জনসভা পাতাবার রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে, সেই আপনারা জানেন জনসভাকে কেন্দ্র করে পাতাবার রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠে আপনারা দেখতে পাচ্ছেন জনগণ জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ যে ভোটাররা আছে তাদের উপস্থিতিতে মেহেন্দিগঞ্জ রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। যে রাজীব হাসান ভাই উনি অত্যন্ত স্পিরিচুয়াল এবং এনার্জি আমার মতো পুরানো দিয়ে জড়িয়ে উঠছে বুঝলেন। কাজেই এই বুড়া মানুষ বড় কাজের না। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিজলা মেহেন্দিগঞ্জ সংসদীয় আসন 4-এর আচ্ছা আমি জানি সংযুক্ত সময় আমার আরেকটা কথা আছে। 4-এর যে প্রার্থী রাজীব আহসান, তাকে আমরা ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন তার হাসিমাখা মুখ। আজকের এই নারীরা কাজ করে কানিক শিখা তিনি লিখেছেন ধানের শীষ। আমরা দেখতে পাচ্ছি হিজলা মেহেন্দিগঞ্জ সংসদের 4 আসনের নেতা জনগণের যে আজকে যে যার উদ্দেশ্যে পাতার রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে, সেই নেতা রাজীব আহসান তিনি আজ এই জনসমুদ্রে পরিণত হওয়ার যে রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠে উপস্থিত নেতাকর্মীদের দিকে তিনি খুব আনন্দিত উৎসাহিত। আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুব তার হাসি মাখা মুখ দেখে আমাদের ভাই ভাই ওরা বিশ্বাস করে না, ওরা কোরআন বিশ্বাস করে না। কাজেই ওরা তার হাসি মাখা মুখ দেখে আপনারা অবশ্যই বিশ্বাস করে না। উপলব্ধি করছেন যে তিনি আসলে কতটা সন্তুষ্ট আজকের এই সমাবেশকে কেন্দ্র জনসভাকে কেন্দ্র করে, আজকের এই জনসভাকে কেন্দ্র করে তিনি আসলে কতটা সন্তুষ্ট। আমাদের নেতা বলছে 7টা ভাই আসসালামু আলাইকুম ব্লক হবে কত টাকা দিতে পারে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাষাঞ্চল ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান জনাব আমির হোসেন আকন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ প্রতিদিনের সাথে যারা যুক্ত হয়ে সরাসরি লাইভটিকে উপলব্ধি করছেন বা দেখছেন, উপভোগ করছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন বাজার রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি লাইভটিকে দেখানো হচ্ছে মেহেন্দিগঞ্জ প্রতিদিনের মাধ্যমে। আপনারা যারা মেহেন্দিগঞ্জ প্রতিদিনের সাথে যুক্ত আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি মেহেন্দিগঞ্জের সেই ঐতিহ্যবাহী বাজার রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। যে কথা না বললেই নয়, বাজার রশিদচন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আমরা দেখতে পাচ্ছি মাঠের পাশাপাশি যে রশিদচন্দ্র মহাবিদ্যালয়ের যে একটি ভবন আছে, সেই ভবনের যে ছাদও ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপর বিপুল পরিমাণ নেতাকর্মী, উৎসব নেতাকর্মী আজকের এই সমাবেশকে বেগবান করার লক্ষ্যে তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং আজকের মেহেন্দিগঞ্জ সংসদীয় আসন 4-এর যে প্রার্থী জনাব রাজীব আহসানের তার যে দিক সামনের নির্বাচনকে কেন্দ্র করে সামনে যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাকে শোনার জন্য ও ফলো করার জন্য ও সামনের দিকে তিনি কি কি প্রতিশ্রুতি দিবে সেটা জানার জন্য আগ্রহী যে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ যে ভোটাররা তারা বাজার রশিদচন্দ্র মহাবিদ্যালয় মাঠে জমায়েত হয়েছে। এই জমায়েত যেন শুধুই এই হিজলা মেহেন্দিগঞ্জের 4 আসনের যে বিএনপির যে মনোনীত প্রার্থী রাজীব আহসানের সমর্থনে যারা এসে তাদের দূরদৃষ্টি সম্পন্ন সৃজনশীল নেতৃত্ব জনপ্রিয় নেতা জনাব রাজীব আহসানের দর্শক আমরা পাশাপাশি দেখানোর চেষ্টা করছি
আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যাপক উপস্থিতি রয়েছে ও তৎপর রয়েছে। আমরা দেখছি এমপি শাকিল হুসাইন সালাম দিন। রাজীব আহসানকে সমর্থন দিতে আপনি এসেছেন, আজকে কিন্তু প্রমাণ হয়ে গেছে ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে এই ধরনের শীত বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, দর্শক যেমনটা বলছিলাম এখানে জাতীয়তাবাদী দল আমাদেরকে যোগ্য নেতৃত্ব উপহার দিয়েছেন রাজীব আহসান। আমরা দেখতে পাচ্ছি বক্তারা কিন্তু রাজীব আহসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন এবং লক্ষাধিক ভোটে যাতে এই বরিশাল 4 আসন থেকে জয়ী হয় সেজন্য বক্তারা একই কথা বারবার বলছেন এবং সবাই কিন্তু উৎসাহ শুনছেন। আমরা দেখতে পাচ্ছি ধানের ভিন্ন এক সাজ নিয়ে এসেছেন, ধানের এক ভিন্ন সাজ নিয়ে এসেছেন এক মুরব্বী তিনি কিন্তু ধানের শীষের এক সমর্থন করেছেন ভিন্ন এক সাজ নিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি বক্তারা কিন্তু এবং দেখা হবে 13 তারিখে 12 তারিখে ভোটের পরে বিজয়ের মাঠে সবার সাথে কাঁধে হাত মিলিয়ে আমরা আনন্দ উৎসব পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের ভোট ধানের শীষের জন্য হোক, নতুন প্রজন্মের ভোট ধানের শীষের জন্য হোক। বাংলাদেশ জিন্দাবাদ, রাজীব আহসান জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি বক্তারা কিন্তু একই জিনিস বলছেন, বিজয়ী দেশে কিন্তু ফিরবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই এবং এই বিশাল গণসমাবেশ উপলক্ষে কিন্তু আয়োজিত এই বিশাল জনসভা বরিশালের একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের ঐতিহাসিক রসিকচন্দ্র মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে আমরা দেখেছি যখন পাতারহাট তেমনি চত্বর থেকে বিশাল লাইন একেবারে ইউনিয়ন সব বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু আমরা নিজের একটা কথা বলতেছি, এই মেহেন্দিগঞ্জের মানুষ অতীতে যতগুলো ভালো ভোট হয়েছে, সুস্থ ভোট হয়েছে, সেই সময় ধানের শীষের পক্ষে ভোট দিয়েছেন। কেন দিয়েছেন এবং কেন দিয়েছেন ধানের শীষের পক্ষে সেটি আপনারা খুব ভালো করে জানেন। এই মুহূর্তে একটু বিরতি নিচ্ছি, আমরা বক্তাদের বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আমি শুধু রাজীব আহসানকে কেন ভোট দিবেন তার পক্ষে আমার অনুভূতির কথা বলবো। রাজীব আহসানের পক্ষে কেন ভোট দিবেন আপনারা হলো, আমি একজন সাধারণ পেশাজীবী মানুষ, আমি আমার অনুভূতিতে রাজীব হিসেবে কেন আমি ভোট দিব সেই কথা বলতে চাই। অল্প কিছুদিন আগে ঢাকায় একটি মত বিনিময় সভা হয়েছিল। সেই মত বিনিময় সভায় রাজীব আহসান ঢাকার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে জানতে চেয়েছিলেন মেহেন্দিগঞ্জের সমস্যা, সমাধান এবং সম্ভাবনা। আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। রাজীব আহসানের কথা আমার কথার সাথে মিলে গেছে। রাজীব আহসানের মেহেন্দিগঞ্জের কয়েকটি সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করেছেন। মেহেন্দিগঞ্জের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন উনি করবেন, আমাদেরকে কথা দিয়েছেন। রাজীব আহসান বলেছেন মেহেন্দিগঞ্জের অবকাঠামোর উন্নয়ন করবেন। রাজীব আহসান বলেছেন মেহেন্দিগঞ্জের মাদকের প্রসার অবসান ঘটাবেন। রাজীব আহসান বলেছে নদী ভাঙ্গন নিয়ে কাজ করবেন। আমি মনে করি সেই তার প্রতিশ্রুতির জন্য সে যখন রাজনীতির হাতে করে সময় ঢাকায় বসে নির্ধারণ করেছেন এই এলাকার সমস্যা এবং তার সমাধান, আমি মনে করি তার রাজনীতিতে করার পর অবশ্যই একটি সমালোচিত ঘটনা। উনি রাজনীতির প্রাথমিক জীবনে মেধাবী ছাত্র হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হয়েছিলেন, এটি তার নিজস্ব কৃতিত্ব। উনি স্বেচ্ছাসেবক দলের বর্তমানে সাধারণ সম্পাদক। আমি মনে করি তিনি নির্বাচিত হয়ে অবশ্যই আগামী
4 তারিখ ওনাকে ভোটে নির্বাচিত করলে ওনার দলের সমর্থক কর্মী সবাই একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে রাজীব হোসেনের সঙ্গে বিজয় উৎসব উদযাপন করে আশাবাদ ব্যক্ত করে সে ধন্যবাদ শেষ করছি। প্রিয় মেহেন্দিগঞ্জবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বরিশাল্লাহ তাহের, আপনাকে ধন্যবাদ। ক্যামেরার বাংলাদেশ জুম কমাতে বলেছেন, আমরা ছাত্র এবং যুব দলের আপনাদের কথাকে সাবেক নেতা, প্রাধান্য দিচ্ছি এবং বরিশাল বারের অন্যতম আপনারা কমেন্ট করতে থাকুন এবং আপনাদের কমেন্ট এবং শেয়ার আমাদেরকে নতুন করে আশা জাগায়। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত মেহেন্দিগঞ্জ এবং হিজলার উন্নয়নের আগামী যে যেখান থেকে দেখছেন আপনাদের অ্যাড্রেস, আপনাদের লোকেশনটা কমেন্ট করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুক প্রোফাইলে। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি বরিশাল আপনারা যারা আছেন ঐতিহাসিক চন্দ্র মহাবিদ্যালয় মাঠ এই মুহূর্তে বক্তব্য একটাই, কানায় আগামী কানায় 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষকে জয়যুক্ত করব, আমরা রাজীব আহসানকে জয়যুক্ত করব। একটি বক্তব্য, আমরা ভোট দিব কিসে? ধানের শীষে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেমনটা বলছিলাম, শুধুমাত্র মেহেন্দিগঞ্জবাসী, আপনারা কষ্ট দলে নয়, করেছেন। বিভিন্ন এলাকা থেকে আপনাদের প্রধান অতিথি বিভিন্ন এলাকা থেকে মহিলা দলের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন, আমরা দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ওয়াহিদ হারুন বক্তব্য দিচ্ছেন ওয়াহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের মনোনয়ন নিয়ে এসেছেন জনাব রাজীব আহসান। বয়সে তরুণ, সৎ, নির্ভীক, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত এই মাটির মানুষ জনাব রাজীব আহসান। আমরা রাজীব আহসানকে ইনশাআল্লাহ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবই এবার ইনশাআল্লাহ। 12 তারিখ তো আরো 4 দিন পর, আজকে 8 তারিখ জনতার উপস্থিতি দেখে সিদ্ধান্ত হয়েছে এই আসন জনাব রাজীব আহসানের আসন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে অপেক্ষার অবসান ঘটছে। রাজীব আহসান কিন্তু কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। আপনারা চোখ রাখুন সরাসরি মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দায়। আর কিছুক্ষণের মধ্যেই রাজীব আহসান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী রাজীব আহসানের সঙ্গে যে জনসভার ভাষণ একটু পরে কিন্তু রাজীব আহসান স্টেজে উঠবেন এবং জাতির উদ্দেশ্যে এবং এই গণসমুদ্রের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যে আপনারা সরাসরি সেটা দেখতে পারবেন মেহেন্দিগঞ্জের বহুল প্রচারিত অনলাইন আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের মাধ্যম আমরা দেখানোর চেষ্টা করছি। উপস্থিত বিএনপি নেতাকর্মীরা এসেছেন, ছুটেছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং ধানের শীষের মিছিল নিয়ে কিন্তু দেখছি আমরা এসেছেন আজকের সমাবেশে। তারা কিন্তু একেবারে কাছ থেকে স্টেজের কাছ থেকে যারা দেখানো তারা কিন্তু হয়তো অনেক আগে এসেছিলেন, কেননা প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মঞ্চে উঠছেন রাজীব আহসান এবং তিনি এই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্বাচনী ভাষণ প্রদান করবেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু এই স্টেজে উঠছেন, জনসভার ভাষণ দিচ্ছেন রাজীব আহসান। এবং আপনারা দেখছেন মেহেন্দিগঞ্জ প্রতিদিন, কে কোথা থেকে দেখছেন। এমনি ইমরান হুসাইন রয়েছেন তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, মোহাম্মদ বিলাল রয়েছেন ভোট দিব কিসে, তারপরে বাংলাদেশের পতাকা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু বক্তব্য দিবেন রাজীব আহসান। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ পৌর কমিটির সংগ্রামী সদস্য সচিব আবুদ্দিন চৌধুরী দুলভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো আর বক্তব্য দেওয়ার সময় নেই। আমি সবাইকে জানাই আমার 9 ওয়ার্ড এবং 16 ইউনিয়নকে শুভেচ্ছা।
সবার আগে বাংলাদেশ বলেছেন কে তারেক রহমান। আমি বলবো রাজীব হাসানের কাছে সবার আগে ইসলাম মেহেন্দিগঞ্জ, ইসলাম মেহেন্দিগঞ্জের উন্নয়ন চাই, ইসলাম মেহেন্দিগঞ্জের উন্নয়ন চাই। সবাইকে ধন্যবাদ। সময়ের অভাবে আমরা অনেকটা তুলে বক্তব্য দিতে পারেন না। উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম সোহেল, উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মকিল, ওনারা বক্তব্য দিতে পারেন। সংগ্রামী নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, সংগ্রামের প্রিয় মেহেন্দিগঞ্জবাসী, এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ভাষণ দেবেন এই জনসভার প্রধান আকর্ষণ রাজীব হাসান। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাষণ দেবেন এবং আপনাদেরকে সরাসরি সেটা দেখানোর চেষ্টা করব। মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দা রয়েছেন, আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক স্মরণাতীত কালের মেহেন্দিগঞ্জের ইতিহাসের সবচাইতে যে বিশাল জনসমুদ্র তৈরি হয়েছে, সমাবেশের সম্মানিত সভাপতি গিয়াসউদ্দিন দিবেন উপস্থিত রয়েছেন। আজকে সারা বাংলাদেশে যার পরিচিতি, সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলনে সংগ্রামের রাজপথের বুলন্দ আওয়াজ তোলা যে নেতা, বারবার নিগৃহীত হয়েছেন কারাগারে, তিনি আজ মেহেন্দিগঞ্জে এসেছেন জনাব তারেক রহমানের মনোনয়ন নিয়ে। আজ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই যুদ্ধ, রণাঙ্গনের এই যুদ্ধে মেহেন্দিগঞ্জের মানুষ আজকে যে ঐক্যবদ্ধের একটা বিশাল সিনড্রোম দেখিয়েছে। আগামী দিন আমরা মনে করি বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, মেহেন্দিগঞ্জের মাটি ধানের শীষের দুর্জয় দুর্ভেদ্য ঘাটি রাজীব হাসানের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাবেক নেতা সৈয়দ রবিউল ইসলাম লাবু, তিনি তার জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। রাজীব হাসানের দেখতে পাচ্ছি তিনি তার অসাধারণ বক্তব্যের মাধ্যমে আজকে এই জনসভাকে অবলম্বন করছেন। আপনি দেখতে পাচ্ছেন তার অসাধারণ সেই বক্তব্য। আবারও যেন ফুটে উঠেছে আজকে এই রাজীব হাসানের যে নির্বাচনী জনসভা, সেই জনসভার মাঠে তার মাধ্যমে দিয়ে তার সেই স্বাবলম্বিত যে বক্তব্যগুলো আমরা শুনেছি, আজ এই বক্তব্য আবারও শুনলাম মহাবিদ্যালয়ের মাঠ থেকে। ও আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মেহেন্দিগঞ্জ প্রতিদিনের মধ্য দিয়ে। মেহেন্দিগঞ্জ প্রতিদিনের মাধ্যমে আপনারা যারা সরাসরি লাইভটিকে দেখছেন, দর্শক আপনারা মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মেহেন্দিগঞ্জ প্রতিদিনের সাথে থাকুন ও দেখতে থাকুন মেহেন্দিগঞ্জ প্রতিদিন। পাশাপাশি কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের এই সমাবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা এবং সকল সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সর্বশেষ সভার দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ গিয়াসউদ্দিন দিবেন, তিনি তার আজকের এই জনসভায় তিনি বক্তব্য রাখছেন। আমরা বক্তব্যটি শোনার জন্য কিছুক্ষণের জন্য বিরতি দেবো। আমার বক্তব্যের শুরুতে এই আমাদের যে বাচ্চা ছেলে এখানে কাঁদছে, তার কেউ থাকলে এখানে তার বক্তব্যটি বক্তব্য দেওয়ার জন্য আপনারা আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন একটু বিরতি সকলেই রাজীব হাসানের বক্তব্য শুনেছেন। আগামী
আগামী দিনে মেহেন্দিগঞ্জে কি করতে চায়, কি তার স্বপ্ন, কিভাবে উন্নয়ন করবে, সকল কথা ইতিপূর্বে আমরা সকলে অবগত আছি। আজকে শুধু আমরা রাজিব হাসানকে জানান দিতে চাই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য মেহেন্দিগঞ্জবাসী প্রস্তুত, মেহেন্দিগঞ্জবাসী প্রস্তুত প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্তের জন্য। এই বিরামহীন কর্মের মাধ্যমে এর প্রতিফলন 12ই ফেব্রুয়ারি হবে, এই প্রত্যাশা রেখে আজকে সেই 16টি ইউনিয়ন এবং 9টি পরিবার ওয়ার্ডের সকল বাসিন্দাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, রাজীব হাসান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লাইভ চলতেছে ভাই না ভালো মেহেন্দিগঞ্জের লাখো জনতার দর্শক দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস রাজীব হাসান তিনি কিন্তু এখন মঞ্চে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু ভাষণ দেবেন। আমরা রয়েছি সরাসরি মেহেন্দিগঞ্জ তিনি যাচ্ছেন এবং উচ্ছ্বাসিত জনসভা এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি রাজীব হাসান। আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বাসিত জনসভা। রাজীব হাসানকে দেখে কিন্তু মঞ্চে উঠছেন রাজীব হাসান এবং স্লোগানে মুখরিত এই মুহূর্তে পাতারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয়। আপনারা রয়েছেন মেহেন্দিগঞ্জ প্রতিদিনের পর্দায়। জনসমুদ্র রাজীব হাসানের ডাকে সাড়া দিয়ে ঐতিহাসিক রসিকচন্দ্র মহাবিদ্যালয় মাঠ এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এবং এখন বক্তব্য রাখবেন বরিশাল 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রাজীব হাসান। আমরা দেখতে পাচ্ছি বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ সিং। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দল পেছনে, এইখানে না, পেছনে, একদম পেছনে। ভাই বসুন, বসুন ভাই, বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নামনে কারণে আমার কোথায় মেহেন্দিগঞ্জ পৌর শাখা জাতীয়তাবাদী দল আয়োজিত আমাগুলো লড়াইব আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত সভাপতি, উপস্থিত মেহেন্দিগঞ্জ থানার বিএনপি এবং পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, করা সম্ভব বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বরিশাল জেলার এবং উত্তর জেলা মহানগরের নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ থানা পৌর বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ আমরা ভালো থাকতে চাই। ভাইয়ের আমার, আজকের এই সভায় কয়েকটি কথা বলবো। আমরা অনেকগুলো উঠান বৈঠক করেছি মেহেন্দিগঞ্জ হিজলার প্রতিটি প্রান্তে প্রান্তে দিয়ে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা যে কথাগুলো বলেছি, যে কথাগুলো পেয়েছি, মানুষের যে দাবির কথাগুলো আমরা শুনতে পেয়েছি, তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের পরিকল্পনার কথা বলেছি। আমাদের প্রথম পরিকল্পনা ছিল এবং আছে যেটি থাকবে, আমাদের এই অবহেলিত এলাকার নামের আওয়াজ থেকে অবহেলিত শব্দটি আমরা কেটে ফেলতে চাই ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? সবাই সাথে থাকবেন
ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটি বলেছিলাম, এখানের নদী ভাঙন চোখের সামনে, নিজের জন্মভিটা পানির নিচে হারিয়ে যাচ্ছে, বাবার কবর চলে যাচ্ছে, মায়ের কবর চলে যাচ্ছে, প্রিয় মসজিদটি নদীর নিচে হারিয়ে যাচ্ছে। বছরের পর বছর এই অবস্থা আমরা চোখের সামনে দেখছি। এই নদী ভাঙনের স্থায়ী সমাধানের লক্ষ্যে নদী বাঁধতে হবে, পাশাপাশি ফেরিবাঁধ নির্মাণ করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত? আমরা ইতিমধ্যে বরিশাল বাইপাস পথে লক্ষ লক্ষ মানুষের সামনে বিএনপি আগামী দিনের কান্ডারে বাংলাদেশের অভিসংবাদিত নেতা, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে এই দাবি আমি উপস্থাপন করেছিলাম। জনাব তারেক রহমান তার বক্তব্য আমাদেরকে আশ্বস্ত করেছে, এই অবহেলিত এলাকার নদী ভাঙন রোধে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমানকে। উনি শহীদ জিয়ার সন্তান, উনি বেগম খালেদা জিয়ার সন্তান, উনি মাটি ও মানুষের নেতা। উনি যখন কথা দিয়েছে ইনশাআল্লাহ এই মেহেন্দিগঞ্জ, কাজিরা, ভিজদার নদী ভাঙন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমার অনেক কথাই বক্তব্য বলেছে। আমাদের এই মেহেন্দিগঞ্জে আমরা দেখতে পেয়েছি, সবাই বলেন কিচ্ছু নাই এর দেশ, যেখানে কোন নাগরিক সুযোগ সুবিধা নাই। আমাদের হসপিটাল ব্যবস্থা নাই, আমাদের ভূমিহীন অনেক মানুষ আছেন যাদের ভূমি নাই, আমাদের এখানে কমিউনিটি সেন্টার নাই, আমাদের শিশু পার্ক নাই, আমাদের সুপেয় পানির ব্যবস্থা, টিউবওয়েল নাই, আমাদের ভালো মসজিদ নাই, আমাদের ভালো স্কুল, ভালো কলেজ অধিক পরিমাণে এখানে নাই, কিচ্ছু নাই। আর রাস্তাঘাটের যে অবস্থা, সেটি যদি দেখি আমাদের মনে কষ্ট লাগে, চোখে পানি এসে যায়। মা বাবারা, বৃদ্ধ মানুষরা যে রাস্তা দিয়ে চলাফেরা করে, এই রাস্তা চোখে দেখার মতো না। আমরা ভেবেছিলাম এইখানে ভালো না, ওইখানে মনে হয় ভালো, কিন্তু যখন দেখতে পেয়েছি কোনোটাই ভালো না, যেখানে হাত দিয়েছি সেখানেই ভালো না। এই রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা ব্যাপকভাবে এই রাস্তা নির্মাণ এবং যেখানে যে পরিমাণ দরকার, যে রাস্তা দরকার সেই রাস্তা নির্মাণ করতে হবে। যেখানে ইটের রাস্তা দরকার সেখানে ইটের রাস্তা, যেখানে পিচ ঢালাই রাস্তা দরকার সেখানে পিচ ঢালাই রাস্তা, যেখানে আরসিসি রাস্তা দরকার সেখানে আরসিসি রাস্তা। পরিকল্পিতভাবে এই উন্নয়ন কার্যক্রমগুলো করতে হবে। আমাদের সবচেয়ে বড় একটি অনটনের জায়গা, সেটি হলো অভাবের জায়গা, সেটি হলো আমাদের জেলা শহর, রাজধানী শহর, দেশের গুরুত্বপূর্ণ শহরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আপনারা জানেন এই নির্বাচনী আসনটি লম্বাটে এক তাইফর থেকে, সে লক্ষ্মীপুর থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে গিয়ে শরীয়তপুরে। এই জায়গাগুলোতে আমরা বহুমুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। 4 তারিখের সমাবেশে তারেক রহমান ঘোষণা করেছেন, যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বরিশাল ভোলা সেতু নির্মাণ হবে। শুনেছেন না আপনারা? ওই দিন কিছু বলি নাই। যদি বরিশাল ভোলা সেতু নির্মাণ হয়, আমাদের মেহেন্দিগঞ্জের সাথে কানেকশন না দিয়ে এই সেতু হবে। বরিশাল ভোলা সেতু অবশ্যই নির্মাণ হবে। সেই সেতুর সাথে দক্ষিণ পাড়ের কানেক্টিভিটি থাকতে হবে। এই কানেক্টিভিটি ছাড়া এই সেতু নির্মাণ করা যাবে না ইনশাআল্লাহ। আমরা চাইলে ফেরত দিয়ে দেবে, আমাদেরকে ফেরত দেবে। এই মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাবেশ করেছেন, বেগম খালেদা জিয়া 3 বার এসেছেন, তারেক রহমান এসেছেন, ইনশাআল্লাহ আবারও আসবেন। এই মানুষের প্রতি, এই মাটির প্রতি জিয়া পরিবারের যে ভালোবাসা, সেই ভালোবাসা কোনোদিন মিলবে না। এই কথা আমরা বলতেই পারি আপনাদেরকে। ভাইরা আমার,
আমাদের উন্নয়ন কর্মকাণ্ড, অনেকগুলো পরিকল্পনার কথা আপনারা শুনেছেন। আপনারা জাতীয়ভাবে ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন, কৃষক কার্ডের কথা শুনেছেন, আপনারা স্বাস্থ্য কার্ডের কথা শুনেছেন। সবকিছুই আমরা করছি, সবকিছুই আমরা করছি। আমরা এলাকার মানুষ, আমরা জানি কোথায় মানুষের অভাব, কোথায় মানুষের অবদান। আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে পারি, এই মেহেন্দিগঞ্জে আমরা যারা জন্ম হয়েছি, রাজনীতির উর্বর ভূমি, অনেক মানুষ এখানে রাজনীতি করেন। আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে বিজয়ী হতে পারি, একটি কথা বলতে পারি, এখানে পুলিশ মানুষের ঘরে ঘরে বিভিন্ন সময় গিয়ে রাজনৈতিক নেতা কর্মীদের খোঁজার নামে মা বোনদেরকে হয়রানি করে না, করে না? বিরোধী দলের নেতা কর্মীদেরকে খোঁজার জন্য বাসায় গিয়ে হয়রানি করে। আমি বলতে চাই, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, মা বোনদেরকে বাসায় গিয়ে কোনো আসামি খোঁজার জন্য পুলিশ হয়রানি করবে না, মা বোনদেরকে হয়রানি করবে। তার মানে যদি মামলা থাকে পুলিশ তাকে ধরবে, অবশ্যই ধরবে, কিন্তু বাসায় গিয়ে মা বোনদেরকে নির্যাতন করবে, কথা শোনাবে, ভয় দেখাবে, এটি এই মেহেন্দিগঞ্জের মাটিতে ইনশাল্লাহ আমরা করতে হবে না। কারণ আছে ভাই, অন্যের কথা বলবো না, আমরা ভুক্তভোগী। দীর্ঘ 17 বছর আমাদের বাড়িতে প্রত্যেক দিন পুলিশ দিয়েছে, বৃদ্ধ বাবা মাকে ভয় দেখিয়েছে। এই কষ্ট আর কেউ না জানুক, আমরা জানি। এই জন্যই আমরা বুঝি মানুষের কষ্টের জায়গা কোনটা। কেউ অন্যায় করবে, নিশ্চয় পুলিশ ধরবে, মামলা থাকবে, পুলিশ ধরবে। পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা কোনো মা বোনের সাথে কোনো বাসা বাড়িতে রাত্রেবেলা দিয়ে কোনো দুর্ব্যবহার করবেন না, এখনো করবেন না, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এটা হতে দেব। আরেকটি কথা, বক্তব্য শেষ করবো। 12 তারিখে নির্বাচন, 12 তারিখে নির্বাচন। আমরা অনেকদিন যাবত নির্বাচন করছি ভাইরা, আমরা অনেকদিন যাবত নির্বাচন করছি। এখানে প্রশাসনের অনেক লোকজন আছে, আছে না? প্রশাসনের অনেক লোকজন আছে, যেন উপজেলা প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন আছেন, আর্মি আছেন, বিজিবি আছেন, কোস্ট গার্ড আছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত রিটার্নিং অফিসার, ডিসি সাহেব থেকে শুরু করে থানা পর্যন্ত কোথাও কারো বিরুদ্ধে একটি কমপ্লেন আমরা করি না। কারণ আমরা কমপ্লেন করে রাজনীতিতে বিশ্বাস করি না। জনগণ আমাদের সাথে আছে, কার বিরুদ্ধে কমপ্লেন করবো? আমরা কারো বিরুদ্ধে কমপ্লেন করি না, কখনো করি নাই। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যারা প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তারা প্রতিদিন অভিযোগ করছেন, প্রতিদিন অভিযোগ করছেন। কারণ কি জানেন? সেই পুরনো কথা বলতে হয়, আমাদের বিশ্বাস হচ্ছে মানুষের প্রতি। এই এলাকার মানুষ হয়তো অন্য দল করে, কার বিরুদ্ধে কমপ্লেন করে, আর তারা কমপ্লেন করে এই কারণে, এই এলাকার মানুষটা তারা যে কারণে তারা কমপ্লেন করে, একজনের বিরুদ্ধে মিথ্যা কমপ্লেন করে, সেই পুরনো থিওরি 10 বার যদি অভিযোগ করি, একবার হলে তো বিশ্বাস করবে। এই বিশ্বাস, এই কমপ্লেনের রাজনীতিতে কাজ হবে না। ভালোবাসার রাজনীতি নিয়ে আসতে হবে, অধিকারের রাজনীতি নিয়ে আসতে হবে, প্রত্যাশার রাজনীতি নিয়ে আসতে হবে, স্বপ্নের রাজনীতি নিয়ে আসতে হবে। এই নদী বিধৌত এলাকায় যিনি স্বপ্ন দেখাতে পারবেন, যারা স্বপ্ন দেখাতে পারবেন, জনগণ অতীতে তাদের সাথেই ছিল, ভবিষ্যতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এটা তো গেল আমাদের কথা, আমাদের কথা গেল। আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করি নাই, আমরা কি কি করতে চাই স্থানীয়ভাবে সবকিছু বলেছি। আমরা আরেকটি কথা প্রথম দিবসে বলেছি, এখানে কাজিরহাটের মানুষ আছেন, ভাষাঞ্চল, লতা, আন্দারমানিক, বিদ্যানন্দপুর, আদর্শনগর, 5টা ইউনিয়ন। আমরা প্রথম দিন বলেছি নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য এই 5টি ইউনিয়ন নিয়ে যে থানা এলাকা, এটিকে আমরা পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটিও পূর্ণাঙ্গ উপজেলা হবে, প্রত্যেকটি নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। এই এলাকায় আমরা বলেছি, মানুষ যখন জন্ম হয় হাসপাতালে গেলে হাসপাতাল সেবা দেয় না, জন্মের সময় সেবা দেয় না। মানুষ যখন মারা যায় তখনও সেবা দেয় না, কারণ এই এলাকার একটি ছাড়া কোন ইউনিয়নে কোন সরকারি কবরস্থান নাই, আছে? প্রত্যেকটি নাগরিক সুযোগ সুবিধা আমাদেরকে নিশ্চিত করতে হবে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোনোটাই কোনো কোটি কোটি টাকার কাজ না। আন্তরিকতা থাকবে, ইচ্ছা থাকবে, সবকিছু করা সম্ভব। পরিশেষে বলতে চাই, এখানে যারা আছেন আপনারা সবাই
এই এলাকার মানুষ, আমাদের মানুষ, আমি আপনাদের মানুষ, আমি আপনাদের সন্তান। আমাকে আপনারা চেনেন, সবাই চেনেন, আমাকে দেখেছেন। এই কলেজের ছাত্র ছিলাম আমি, এই স্কুলের ছাত্র ছিলাম আমি, এইখানে এই মাঠে খেলেছি, বড় হয়েছি আপনাদের সাথে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে। অন্য যারা প্রার্থী হয়েছেন আপনারা কেউ তাদেরকে চেনেন? তাদের বাড়ি কোথায় জানেন তো? দেখেছেন তাদের বাড়িতে? কেউ গিয়েছেন? কেউ গিয়েছেন? গিয়ে থাকলে হাত জাগান। কেউ জাননি, কেউ জাননি। আমি এই জন্যই বলতে কথাগুলো বললাম, এই কথা আমি জানতাম না, যেখানে গিয়েছি সেখানেই বলেছে। এরা তো আমাদের এলাকার মানুষ না। তো আমি আজকে বলতে চাই, প্রিয় এই মাঠে উপস্থিত বিশাল জনসমাবেশের মানুষগুলো, মা বোনেরা, আমার বাবার বয়সী মানুষরা, আমি আপনাদের সন্তান, আমি এই মাটির সন্তান, এই মাটি থেকে আমার জন্ম হয়েছে, আপনাদের সাথে বড় হয়েছি, আপনাদের সাথে খেলেছি। আপনার আবেগ অনুভূতি চাওয়া পাওয়া আর আমার আবেগ অনুভূতি চাওয়া পাওয়া একই জিনিস। আমি আপনাদের সাথে থাকতে এসেছি, আমি আপনাদের সাথে কাজ করতে এসেছি, জীবন প্রাণ দিয়ে আপনাদের অধিকারগুলো নিয়ে লড়াই করতে এসেছি। আপনারা আমার সাথে থাকবেন, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন, বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা যদি সাথে থাকেন, বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। এবং আপনাদের যে অধিকারগুলো, আপনাদের যে অধিকারগুলোর কথা বলেছি, ঘুরে ঘুরে বলেছি, এই মঞ্চে দাঁড়িয়ে বলেছি, প্রতিটি উঠান বৈঠকে বলেছি, প্রত্যেকটি জিনিস আমরা আপনাদের সন্তান হিসাবে সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে এসে এই সেবা আপনাদের দ্বারগোড়ায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। এই সেবা দ্বারগোড়ায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা বুঝি অনুভূতিগুলো, যারা ভিনদেশ থেকে এসেছে তারা বুঝবে না। আমরা আপনার এলাকার সন্তান, আমরা ভিনদেশ থেকে আসি নাই, আমরা পরদেশ থেকে আসি নাই, আমরা এখানে রাজনীতি করার জন্য আসি নাই, আমরা এখানে ব্যবসা করার জন্য আসি নাই। আপনার সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে আপনার পাশে থাকার জন্য এসেছি। 12 তারিখ নির্বাচনে সেই সুযোগটি আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। 12 তারিখ নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ইনশাআল্লাহ সবাই পরিবার সহ যাবেন, যাবেন ইনশাআল্লাহ। সবাই পরিবার সহ ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে চলে গেছে, তার স্মৃতির প্রতি সমবেদনা, তাকে স্মরণ করে আমাদের মা বোনরা সবাই ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ধানের সুযোগ ভোট দিবেন। এবং প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণা করে ওই ফলাফল নিয়ে আপনারা ঘরে ঢুকবেন। তার আগে কেউ ঘরে যাবে না। ফল ঘোষণা হবে, তারপরে ঘরে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া, অমর হোক তারেক রহমান জিন্দাবাদ, ধানের শেষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিনিশ করেন ভাই, শেষ করেন, শেষ করেন।
দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা দেখছিলাম রাজীব হাসানের গণসমাবেশে প্রচুর পরিমাণের নেতাকর্মী সমবেত হয়েছেন আসতি কলেজ মাঠ ময়দানে এবং তিনি যেমনটা বলেছিলেন যে আজকের এই সমাবেশে তিনি বলেছেন ভোলা বরিশাল যদি সেতু হয় সেই সেতু মেহেন্দিগঞ্জে কোনো শাখা না দিয়ে সেই সেতু হতে পারবে না। ভোলা বরিশালে যদি কোনো সেতু হয় সেই সেতু মেহেন্দিগঞ্জে কোনো শাখা না দিয়ে সেই সেতু হতে পারবে না, সেটা আমরা শুনেছি তার মুখ থেকে। এবং তিনি অনেকগুলো প্রতিশ্রুতি তিনি এই জনসমাবেশে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর ইউনিয়নের নেতাকর্মীরা এসেছেন এবং মনোযোগ সহকারে তারা কিন্তু বক্তব্য শুনেছেন এবং তারা এক বিশাল মিছিল নিয়ে এসেছেন। আমরা দেখতে পেয়েছি চাঁদপুরের এই মিছিলটি অবিস্মরণীয় এক মিছিল, বিশাল মিছিল আমরা লক্ষ্য করেছি। আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও অন্য কোনো প্রোগ্রাম থেকে আবারও সরাসরি সংযুক্ত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা